সবাইকে কিন্তু ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। সবাই এটা খুব সুন্দরভাবে কাটুক সেই কামনাই করতেছি। তো সেই কামনা করে আমি আজকের ভিডিও শুরু করতেছি। তার জন্য কিন্তু আমি এখানে 2 কেজি সিনার মাংস নিচ্ছি। সিনার মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু খাইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যদিও খাইটা রাখাই ছিল। তো মাংসের মধ্যে কিন্তু আমি রাঁধুনি রেডি মিক্স যে গরুর মাংসের মশলাটা আছে ওইটা দিয়ে মেরিনেশন করে রেখে দিতে আসছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর কিন্তু আমি মাংস রান্না করতে বসাই দিয়েছি। তখন এখন চুলার মধ্যে একটা পাতিল বসায় দেয়া দিব হচ্ছে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আপনাদের মাংসের তেল চর্বি কতগুলা সেগুলোর উপর ডিপেন্ড করবে। আর যেন মশলাটা বাঁচা যায় সেই পরিমাণে তেল দিবেন। তেলটা দেওয়ার পর আমি কিছু গরম মশলা দিতেছি দারুচিনি, এলাচি, লং, তেজপাতা সবগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিছিলাম। আমি এখানে কিন্তু গরম মশলা কম ব্যবহার করতেছি, কারণ আমি লাস্টে গরম মশলার গুঁড়া ব্যবহার করব স্ট্রং ফ্লেভারের জন্য। তো সবগুলো মশলা আমি হালকা ব্রাউন করে ভাজা নিলাম। এত ব্রাউন করার দরকার নাই। আমি মশলাগুলো দিয়ে কিন্তু আরো কিছুক্ষণ ভাজবো, তখন কিন্তু পেঁয়াজটা এমনিতেই ভাজা হয়ে যাবে। তো হালকা ব্রাউন হইলে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 3 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লবণ, 2 চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলা দিয়ে আমি একটু মিশিয়ে নিতেছি। নিয়ে দিয়ে দিব হচ্ছে বেশি করে ভরে 1 চামচ। সবগুলো আমি একটু মিশিয়ে নিতেছি। নিয়ে দিয়ে দিলাম বেশি করে ভরে নিয়ে 1 চামচ জিরা বাটা আর 3 থেকে 4 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমার যেহেতু ব্লেন্ডার করার সময় একটু বেশি পরিমাণে পানি দেওয়া হয়ে গেছিল, তার জন্য একটু 4 চামচ দিতেছি। আপনারা কিন্তু 3 চামচ দিলে হয়ে যাবে। তো সবগুলা দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভাজে নিতেছি। পানি ছাড়া তেলের মধ্যে মশলাগুলো ভাজলে কিন্তু মশলাগুলোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেগুলো থাকে না। তো মশলাটা আমি প্রায় 3 মিনিট তেলের মধ্যে ভাজছিলাম। 3 মিনিট ভাজার পর আমি দিয়ে দিয়েছিলাম একটু পানিটা দিয়েও আমি খুব সুন্দর করে মশলাটা কষাই নিছি আরো কিছুক্ষণ। আর আমাদের ওইদিকে কিন্তু সকালবেলা থেকেই ছোট ছোট বাচ্চারা মসজিদে কোরআন তিলাওয়াত করতেছিল, যেটা কিন্তু শুনতে ভালোই লাগতেছিল। আপনারাও আশা করতেছি হয়তো বা শুনতে পারতেছেন। তো পানি দেওয়ার পরে মশলাটা ভালো করে কষাই নিছি। যখন পানিটা শুকায়া তেলটা উপরে বাইসে উঠবো তখন কিন্তু মাংসটা দিয়ে দেওয়া লাগবো। মাংসটা দিয়ে আমি সুন্দর মতো নাইড়ে চাইড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে দিতে আসছি। ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর ঢাকনাটা তুইলা আমি মাংসটা আবার নাইড়ে চাইড়ে দিতে আসছি। এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হবে। তো এভাবে 10-15 মিনিট রান্না করার পর কিন্তু মাংসের থেকে কিছুটা পরিমাণে পানি বের হয়েছে, আপনাদের দেখাই যাচ্ছি আমি। তারপরও কিন্তু আর এই পানিটা দিয়ে আমি আরো 10-15 মিনিট মাংসটা কষাইছি। কষানোর পর আমি গরম পানি দিয়ে দিতেছি 1 গ্লাস। যেহেতু আবার পাতিলটা একটু ছোট, তার জন্য কিন্তু আমি বেশি পরিমাণে ঝোল দিতে পারবো না। তার জন্য আমি একটু হালকা ঝোল দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি আর মাংসটা সিদ্ধ করে নিতেছি। তো এই পানিটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ পর পর আবার ঢাকনাটা তুইলে নাইড়ে দিতে হইব, তা না হলে কিন্তু মাংসের নিচে দিয়ে লাইগা যাইব। আর লাইগা গেলেই তো মাংসের টেস্টই নষ্ট হয়ে যাইব, পুরা গন্ধ আইব। তো আমি পানিটাও খুব সুন্দরভাবে কমায় নিছি। যখন অল্প একটু পানি থাকবো তখন কিন্তু আলু দিয়ে দিব। আমার বড় দুলাভাই মানে বড় ননাসের জামাই, উনি কিন্তু মাংসের তরকারিতে আলু চাই, আলু ছাড়া কিন্তু ওনার হয়ই না। তার জন্য কিন্তু আমি 4টা আলু এরকম বড় বড় করে কাইটা দিয়ে দিতেছি। দিয়ে আমি নাইড়ে চাইড়ে মিশিয়ে নিতেছি। আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি আরো 10 থেকে 15 মিনিট কষাবো। তো আলুগুলো দেওয়ার পরে আরো 10 মিনিট কষানোর পরে দেখেন একটু পোড়াও কিন্তু পারি নাই, সবটা পানি শুকায় গেছে আর শুধু মশলাটা মাংস আর আলুর গায়ে গায়ে লাগে আছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব ঝোল। আমি কিন্তু পাতিলটা বইরাই ঝোল দিতেছি। তবে আপনাদের পাতিল যদি বড় হয় আর মাংসটা যদি ভালো করে সিদ্ধ হয় তাহলে কিন্তু ঝোলটা কমও লাগতে পারে। আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তার জন্য কিন্তু আমার এই ঝোলটা দিয়ে হয়ে যাইব, না হলে কিন্তু আমার আবার ঝোল দিতে হইতো। আর এইখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানি দিলে কিন্তু মাংসটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডা পানি দিলে মাংসটা আবার ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। তাই সবসময় কিন্তু মাংস রান্নাতে আমি গরম পানি ব্যবহার করি। আপনারাও কিন্তু গরম পানি ব্যবহার করবেন। আমি কিন্তু সবসময় বলি যে মাংস রান্নায় গরম পানি ব্যবহার করার জন্য। তো পানি দেওয়ার পর আমি প্রায় আধা ঘন্টা রান্না করছিলাম। আধা ঘন্টা রান্না করার পর আমি দেখাইতেছি কেমন হয়েছে। মাংসটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এখন আমি নামায় নিব। আমি কিন্তু এনে 1.5 চামচ গরম মশলার গুঁড়া মিশায় ভালো করে আরো 5 মিনিট রান্না করে নিছি। আর এতে কিন্তু খুব স্ট্রং একটা ফ্লেভার আসছে গরম মশলার। যেহেতু মাংসে অনেকগুলো আলু আসছে তাই কিন্তু ঝোলটা অনেকটা থাকলেও কমে যাইব, একেবারে মাখা হয়ে যাইব। বেশি ঝোল রাখলেও সমস্যা নাই, আলু কিন্তু ঝোল ঠান্ডা নেই ঠান্ডা হওয়ার পরে তরকারিটা, ওটা আপনারা জানেন যারা রান্না করেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফেসবুক পেজ নেত্রকোনা রাফা ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল ফিশ অ্যাট বিডি এটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।